ওমানে বাংলাদেশি চিকিৎসক না নেওয়ার গুজবে সয়লাভ গণমাধ্যম। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে বলা হয়েছে চীন, রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকরাও আবেদন করতে পারবেন না। এই অবস্থায় দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে সমালোচনা শুরু হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চিকিৎসকরাও সামিল হন এই কাতারে। বৃহস্পতিবার 4 জুলাই মূলধারায় গণমাধ্যমেও খবর প্রকাশিত হয় এই বিষয়ে। এমনকি যাচাই বাছাই ছাড়া বিষয়টি নিয়ে মন্তব্য শুরু করেন খোদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডক্টর টিটু মিয়া। একটি পত্রিকাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওমান 4 বছর আগে থেকেই জানিয়ে আসছে তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না। খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ সরকারিভাবে 2011 সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান। এছাড়া দেশটির বেসরকারি হাসপাতালে চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নেওয়া হয়। তবে চিঠির একটি বিষয়ে নজর পড়ে সময় সাংবাদিকদের। রাষ্ট্রীয় পর্যায়ে একটি বিজ্ঞপ্তির অথচ নেই কোনো সিল স্বাক্ষর। যাচাই করতে ওনার সরকারি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। ওমানে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি, বরং বাংলাদেশিদের প্রায় 250 থেকে 300 চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি বলেন, 2022 সালে একই ধরনের পোস্ট দেখা গিয়েছিল। এটা নতুন না, ওমান সরকার কখনোই এমন করেনি। কয়েকদিন আগেও আমাদের দেশের চিকিৎসকরা ওমানেই এসেছেন। বিজ্ঞপ্তিতে ওমান সরকারের সিল বা স্বাক্ষর কিছুই নেই। এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনাজির আহমেদ বলেন, যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের সুনাম নষ্ট না হয়। এমন ভুয়া ফেসবুক পোস্ট কিংবা ভুয়া প্রতিবেদন আর না হয়, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডক্টর টিটু মিয়াও বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, কিন্তু অফিসিয়ালি কর্তৃপক্ষের মাধ্যমে কোনো বার্তা নেই। অবশ্য আমরা এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।